হ্যালো, আমি দেবদত্তা দিদি। তোমরা জানো এবছর জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 করেছি। তো আগের একটি ভিডিওতে আমি তোমাদের জয়েন্টের জন্য ফিজিক্সের থিওরি বই কী কী পড়া দরকার সেগুলো বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিস বইয়ের কিছু কথা বলবো। দেখো, টেক্সট বইয়ের এক্সারসাইজ মানে যে বইটা তোমরা ফলো করবে তার এক্সারসাইজ শেষ হবার পরও অন্যান্য বই অনুশীলনের জন্য সময় বাঁচানো দরকার। তাই ক্লাস 12-এর মাঝামাঝি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবে। সিলেবাস শেষ করার আগে থেকেও যে চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে সেগুলোর প্র্যাকটিস রাখা দরকার। সেজন্য তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে পারো। অ্যারিহান্ট পাবলিকেশনের 45 বছরের চ্যাপ্টার ওয়াইজ PYQ পাওয়া যায়। এছাড়া দিশা এবং অন্যান্য পাবলিকেশনেরও আছে। এগুলো একটু করে করতে থাকবে ক্লাস 11 থেকেই। অন্যান্য প্র্যাকটিস বইয়ের মধ্যে শশীভূষণ তিওয়ারির অ্যাডভান্সড প্রবলেমস ইন ফিজিক্স নামে দুটো বই রয়েছে। যদিও এখানে সাবজেক্টিভ প্রবলেম রয়েছে, কিন্তু প্রশ্নগুলো যথেষ্ট কনসেপচুয়াল, তাই বইটা বেশ ভালো বলে মনে হয়। আমি অবশ্য পুরোটা কমপ্লিট করতে পারিনি, দু একটা চ্যাপ্টার রয়ে গিয়েছিল। আশিস অরোরার একটা বই 700+ অ্যাডভান্সড ইলাস্ট্রেশনস ইন ফিজিক্স, এটাও আমি অনেকটা করেছিলাম। এই প্রবলেমগুলো ফিজিক্স গ্যালাক্সির ওয়েবসাইটেও ভিডিও আকারে পাবে। আর আইরোডোভের আমি একটা কথা বলে নিই যে ওই শশীভূষণ তিওয়ারির যে বইয়ের কথা দিদি উল্লেখ করলো, ওখানে তোমরা দেখবে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 আছে প্রত্যেক চ্যাপ্টারের। তো প্রথমেই তোমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তিনটেই করতে যাবে না, কারণ খুব অসুবিধা হবে। প্রথমে সব চ্যাপ্টারের লেভেল 1গুলো করে নেবে, তাহলে আস্তে আস্তে তোমার কনসেপ্টটা অনেকটা যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরে লেভেল 2 চেষ্টা করবে। দেবদত্তা দিদি কিন্তু ওই লেভেল 1 এবং লেভেল 2ই করেছিল, লেভেল 3 পর্যন্ত, মানে লেভেল 3টা আর করেনি। মানে লেভেল 1, লেভেল 2 করলেই অনেকটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, বেশ। আরেকটা বই আইরোডোভের বই, যে কথাটা প্রায় সবাই বলে, কিন্তু প্রথম থেকে আমি ওটা করতে পারিনি। আসলে ওটার সব প্রবলেম যেইর জন্য রেলিভ্যান্ট নয়। তো অ্যাডভান্সড পরীক্ষার সপ্তাহখানেক আগে আমার মনের মধ্যে একটু খুঁতখুঁত করতে থাকে যে এই বইটা আমি করিনি। এছাড়া সেই সময় আমার বিভিন্ন টেস্টে ফিজিক্সের মার্কসও কমে যাচ্ছিলো। তখন মা বললো তুমি আইরোডোভ করনি, সেই জন্যই হয়তো মার্কস কমে যাচ্ছে। তো এর আগে DC পান্ডের একটা বই কিনেছিলাম, যেখানে আইরোডোভের মধ্যে যে প্রবলেমগুলো যেইর জন্য রিলিভ্যান্ট সলিউশন শুদ্ধ সেটাই দেওয়া আছে। তো সেই জন্য আমি DC পান্ডের সেই বইটা করতে শুরু করলাম, এবং অ্যাডভান্স পরীক্ষার কিছুদিন আগে। তো 7 দিনের মধ্যেই আমি ওখানে 22টা চ্যাপ্টার আছে, ওর মধ্যে 17টা চ্যাপ্টার করে ফেলি, বাকি 4-5টা চ্যাপ্টার রয়ে গিয়েছিল। তো প্র্যাকটিসের জন্য যে বইগুলো বলেছি তার মধ্যে 1 মিনিট, আমি আর একটা কথা বলি যে ওই বইটা যেটা দিদি উল্লেখ করলো ওটা হচ্ছে ইরোডোভের সলিউশন বুক। ঠিক আছে, এই বলে সার্চ করলেই তোমরা পাবে। যখন ইরোডোভ কিনবে তখনই ওর ওই সলিউশন বইটাও কিনে নেবে, কারণ ইরোডোভের সব প্রবলেম নিজে করতে গেলে প্রচুর সময় লাগবে, অতটা সময় আমাদের হাতে নেই। ঠিক আছে, তো ওই সলিউশন বইটা কিনে নিলে তোমাদের অনেক সুবিধা হবে। বলো। প্র্যাকটিসের জন্য যে বইগুলোর কথা বললাম তার মধ্যে যেটা যেটা তোমাকে শ্যুট করবে সেটা করবে, তবে PYQ করতে ভুলো না, এটাই বলবো আমি।